গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিশাব ইউনিয়নের বর্জাপুর থেকে বারিশাব বাজার পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। বর্তমান এই রাস্তা চলাচল করতে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে বাচ্চা পোলাপানদের স্কুল এখানে, তারপরে আসা যাওয়া অনেক সমস্যা হয়, বৃষ্টি বাদলের দিন থাকে, এই জন্য অনেক সমস্যা হইতেছে। কতদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে এবং এই রাস্তার জন্য আপনাদের কি সমস্যা হচ্ছে? এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ বেহাল দশা। এই এলাকার মানুষ চলাফেরার এত কষ্ট এবং প্রচন্ড লোক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এই রাস্তার বেহাল দশা, এই রাস্তাটা মানুষ মানে যে কষ্ট করতেছে, কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কার কাছে বলবে? আমাদের বলার কোনো লোক নেই। আমার বাড়ি এখানে, আমি রাস্তা দিয়ে চলাফেরা করি, কোনো গাড়ি চলে না। এলজেডি কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি কি, আসলে কি চান আপনারা? চাচ্ছে যে রাস্তাটা যেন ইটের সোলিং না করে এটা যেন কার্পেটিং এর ব্যবস্থা যেন করে দেয় স্থায়ীভাবে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সড়কটি বড় বড় গর্তে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে পানি জমে সৃষ্টি হয় কাদা ও জলাবদ্ধতা, ফলে চলাচল হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর শুকনো মৌসুমে ধুলাবালি ও চরম ভোগান্তিতে পড়তে হয় পথচারী ও যানবাহন চালকদের। এই সড়কটি শুধু বর্জাপুর ও বারিশাবর নয়, পাশের মনোহরদী উপজেলার সাথেও গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। এছাড়াও এই সড়ক দিয়ে আশেপাশের অন্তত 3টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তার এই বেহাল অবস্থার কারণে তাদের প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কতদিন ধরে এই রাস্তাটা বেহাল অবস্থায় পড়ে আছে এবং আপনাদের কি সমস্যা হচ্ছে এই রাস্তার জন্য? রাস্তাটা অনেক দিন যাবত অবস্থা অত্যন্ত খারাপ। এই রাস্তা মানুষ যাতায়াত কষ্ট। এখানে পাশাপাশি 2টা প্রতিষ্ঠান আছে, দারুল উলুম মাদ্রাসা বর্জাপুর, পাশে একটা কিন্ডারগার্টেন আছে, বাজার আছে। বর্ষাকালে এই রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায়। রাস্তা পানি জমে থাকে, এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না, গাড়ি যাতায়াত করতে পারে না। এমনকি স্কুল এবং মাদ্রাসার স্টুডেন্টরা বাজার থেকে হেঁটে আসতে হয়, গাড়ি বাজারে রেখে আসতে হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরে আমরা এই রাস্তার সংস্কার চাচ্ছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খারাপ সড়কের কারণে প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই রাস্তাটা অনেক দিন যাবত বেহাল অবস্থা পড়ে আছে। এই স্কুলে পোলাপান আসা যাওয়া করতে পারে না, গাড়ি ঘোড়া কিছুই যাইতে পারে না। এই দিক দিয়ে রাস্তার সমস্যা বাংলা অনেক দিন যাবতই আছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করতেও পড়তে হয় চরম দুর্ভোগে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে এবং এই রাস্তার জন্য আপনাদের কি সমস্যা হচ্ছে? চলাফেরা অনেক কষ্ট হইতেছে। এরপরে এই বারিশাব বাজারে স্কুল আছে, মাদ্রাসা আছে, জালারচর একটা ব্রিজ সংলগ্ন মনোহরদী নরসিংদী। এই ব্রিজেতে প্রচুর মানুষ যোগাযোগ করে কাপাসিয়া গাজীপুরে। এই বাসে ভ্যান, অটো, রিক্সা, নসিমন যে কোনো গাড়ি চলতে পারতেছে না এবং মানুষের খুব কষ্ট হয়, দুর্ভোগ হইতেছে। স্থানীয় কর্তৃপক্ষ এলজিএড কাছে আমরা রাস্তাটা চাই। ওখানে এই রাস্তা আমরা মানে দরকার এবং একবারে কার্পেটিং করে দিলে আমাদের চলাফেরা খুব ভালো হবে। রাস্তার জন্য স্কুলের পোলাপান সাইকেল নিয়ে যাইতে পারে না। এই রাস্তাটার খুব বেহাল অবস্থা, এটা খুব জরুরি দরকার। এই রাস্তাটাই ছিল আগে সবচেয়ে চলাচল, এখন এই রাস্তাটাই অচল হয়ে গেছে, যার কারণে মানুষ ওই দিক দিয়ে ঘুরা যায় অনেক রাস্তা। এই রাস্তাটার জন্য 2 থানার মানুষের এই চলাচল অনেক কষ্ট। তাই আমরা সরকারের কাছে খুব দ্রুত এই রাস্তাটা মেরামতের জন্য অনুরোধ করি, কার্পেটিং করার জন্য। ধন্যবাদ আপনাকে। বর্জাপুর হইতে বারিশাবরের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে আছে। জালারচর দিয়ে যে রাস্তাটি অতিবাহিত হয়েছে, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কিন্তু রাস্তাটা ভেঙে যাচ্ছে। আপনারা দেখেন যে রাস্তাটা কিন্তু একদম ভেঙে বেহাল অবস্থা পড়ে আছে। এই রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হিসাবে পড়ে আছে। এই রাস্তা দিয়ে কোনো ধরনের গাড়ি ঘোড়া চলতে পারে না এবং পাশাপাশি 3টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু এই রাস্তা দিয়ে দৈনিক চলাচল করে। স্থানীয় এলাকাবাসীর দাবি এই রাস্তা যাতে দ্রুত সংস্কার হয়। গাজীপুরের কাপাসিয়া থেকে আমি মানসুর আহমেদ, দৈনিক দেশের কথা।